সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আজকে আবার আপনাদের মাঝে বিসমিল্লাহ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে এই বিগত কয়েকদিন আপনাদের ভিডিও দেওয়া হয় নাই, এজন্য আজকে ভিডিও করলাম। আজকে আমার সেই স্মার্ট কৃষি, এটা সেই মরিচের জমি ছিল, এটা পুরোটাই চাষ করে দেওয়া হয়েছে। এই যে মালচিং পেপার দেখুন, এই যে মালচিং পেপার সহকারে পুরো জমি চাষ করা হয়েছে। আর এটা প্রথমে হ্যারো দিয়ে চাষ করছে, তারপরে আপনার ট্রেক্টর না কি যেন বলে, যে বড় এটা ট্রেক্টরই বলে, ওইটা দিয়ে চাষ করছে। তো সুন্দর চাষ হয়েছে। কিন্তু এই পলিথিন, অহরহ পলিথিন, মনে করেন পুরো জমি একদম জুড়ে আছে। এই পলিথিন এখন আমাকে হয় লেবার নিয়ে খুঁড়তে হবে, আর একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমার ওই জমিটাও আমার ফাঁকা, ওই জমিটা ধনছি আমার, এই জমিটা আমার মানে লিজে নেওয়া, শুধু ধনছির ওইটা হচ্ছে আমাদের নিজস্ব জমি। আর ওই যে ম্যাশিংটাও হচ্ছে আমাদের নিজস্ব ম্যাশিং, তার সঙ্গে জমিটাও আমাদের। আর আমি যেটা বলতেছিলাম যে এই পলিথিন এখন খুঁটবে কে, আপনাদের প্রশ্ন হতে পারে। তো সেটা হচ্ছে এই জমিটা মনে করেন যে আমি, যারা তামুকের চারা দেয়, এখন তো তার চারা দেওয়ার সময়, যারা তামুকের চারা দেয় তাদেরকে আমি এই জমিটা দিয়ে দেব। তারা যখন বেড তৈরি করবে, বেড তৈরি করার সময় এই পলিথিন কিন্তু তারা বেডে রাখবে না। সবাই দেখা গেলো এখানে এটা 17 কাঠা জমি, 17 জন ভাগ করে নেবে, তাহলে একজনের প্রতি 1 কাঠা করে পড়ে, তার বেশিও নিতে পারে। তো অল্প জায়গা পলিথিন খুঁড়তে কারোর সময় লাগবে না, ওই জন্য সবাই পলিথিনগুলো খুঁটে নিবে এবং আমার জমিও ফ্রেশ হয়ে যাবে। আর 17 কাঠা জমিতে আমি 17,000 টাকা পাবো। কিন্তু আমি যে প্রজেক্ট করেছিলাম, 5,000 টাকা লস, 5 থেকে 5,000 টাকা লস আমার এই প্রজেক্টে। মরিচ করেছিলাম, মালচিং পেপার না পারলে হয়তো বা লস হইতো না। এই 5,000 টাকা মনে করেন যে মালচিং পেপারের জন্যই লস, এই আর কি। আর এটা হচ্ছে আমাদের ধান, এখানে 19 কাঠা কি 1 বিঘি, এটা আমাদের ধান। আর একটা বিষয় যেটা আপনাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে ভাই, আমি কারোর মন ভাঙি না। আপনারা চাষাবাদ করবেন করেন, আমার তো তাতে কোনো যায় আসে না। আপনি লাভবান হলেই কি আর লস খাইলেই কি, আমি কি দেখতে যাব না কি করব বলেন। আমি কোনো কোম্পানির নামও দুর্নাম দিই না কখনো। আমি মনে করি এটা আমার ব্যর্থতা। অনেকেই আমার সঙ্গে মিলে যায়, যার কারণে অনেকেই কমেন্টে আমাকে বলেন ভাই ঠিকই বলেছেন, এমন অনেকেই কমেন্ট করেন। আর কিছু আমার কলিজার ভাইরা আছেন, তারা হচ্ছে কমেন্টে রাগবাগ করেন। তো ভাই, আপনাদের বাসা হয়তো বা ঢাকার সাইডে, যার কারণে আপনারা সবজির দাম ভালো পান। এখন আমি তো কোনো কোম্পানির দোষ দিই না, আর কোম্পানির দোষ দিয়ে আমার কী লাভ বলেন। কোম্পানি কি আমাকে টাকা দিবে, না আমাকে জেলে দিবে? সুনাম করেও তো লাভ নাই, দুর্নাম করেও লাভ নাই। এজন্য আমি কোনো কোম্পানির সুনাম দুর্নাম কিছুই করি না। আমার সঙ্গে যেটা ঘটে আমি শুধু সেটাই বলি। আর আমার সঙ্গে মানে প্রচুর কৃষকের মিল আমি যেটা খুঁজে পাই, যেহেতু আমি এই 3-4 বছর আমি স্টুডেন্ট, আর আমার মতন যারা স্টুডেন্ট আছে অধিকাংশই আমার সঙ্গে মিলে যায়। আর অনেক জন নতুন আবাদ করে, তারাও আমার সঙ্গে মিলে যায়। আমি কি করব, তারা কমেন্টে তো বলে যে ভাই ঠিকই বলছেন। আর যারা, যাদের লাভ হয়, কারো 1 লাখ হয়, 2 লাখ হয়,
সেটা ভিন্ন বিষয় ভাই। যে অঞ্চলে, আমার অঞ্চলে কোনো সবজি আবাদ হয় না, শুধু আমিই করি। ই আইসি তুলে, ও আইসি তুলে, এবং সার পানির কোনো প্রবলেম নাই। বিষ স্প্রে হয়তো বা আমার নিজের গাফলতি আছে, আমার হতে পারে, আমার সমস্যা থাকতে পারে। আর যাদের জমি, যারা আছে ঢাকার পাশে, মানে এক কথায় বাজারের পাশে, তাদের কথা আলাদা ভাই। আপনারা 5 টাকা খরচ করলে 10 টাকা আপনারা লাভ করার চিন্তা করেন এবং লাভ করতে পারেন, আপনাদের তাদের সঙ্গে লিঙ্ক থাকে। আমরা নতুন চাষে আমরা কিভাবে লিঙ্ক তৈরি করব? আর আমাদের এখান থেকে খলিশাকুণ্ডি ভ্যান ভাড়ায় লাগে প্রায় 200 থেকে 300 টাকা। মাল তুলতে না আমি তুললাম যদি হয়, তারপরেও তো লেবার লাগেই। লেবার নাই নিলাম, যে একটা ছেলেপেলে নিলেও তো তাদেরকে হাত খরচ দেওয়া লাগে। আবার পরে আড়তে যাওয়ার পরে তারা হচ্ছে টাকা নেই, আড়ত খরচ নেই। তাহলে আমার লাভটা কোথায় এসে দাঁড়ায় বলেন? আমি যদি এগুলা থেকে বাঁচতে পারতাম তাহলে আমিও লাভ দেখাতে পারতাম আপনাদের। আমি তো আপনাদেরকে লাভ দেখাতে পারি না। এই পর্যন্ত, এই লকডাউনের পরে আমি বাড়িতে এসে সত্য বলতে এই 3টা বলেটেই আবাদ করেছি, একটাতে আমি লাভবান হতে পারি নাই। মানে যে টাকাটা আমি খরচ করছি, টাকাটা তুলতেই পারি নাই, বরঞ্চ 10,000, 5,000, 20,000 এরকম লস। তো লস হলেও আমার নিজেরই ব্যর্থতা, লাভ হলেও আমার নিজেরই সাফল্যতা। তো এজন্য আমি কোনো কোম্পানি বা কাউকে খারাপ মন্তব্য করি না, কারণ তাদের কাজই ব্যবসা করা। তারা তাদের মতন বিজনেস করে যাবে, আমার খারাপ বলাতে তাদের কোনো যায় আসে না, বুঝলেন ভাইয়া? আর এই যে এগ্রোয়ানের যে মালচিং পেপারটা আমাকে দিয়েছিল, আমি কোনো কোর্স করি নাই। অনেকেই বলেছেন যে আমার 1 বছর টিকেছে। ভাই, অনেকজন কমেন্ট করেছে যে তাদেরও টিকে নাই, না আপনার টিকছে, আমাদের কারোর টিকে নাই। তো আমরা কি করব বলেন? আমাদের কি করার আছে? এই পলিথিনটা পারা মনে হয় 7 মাস রোদে পলিথিন পুড়িয়ে গেছে, হাত ঠেকানোর সঙ্গে সঙ্গে পলিথিন একাই ফেটে যায়। এবার বলেন এটা আমার দোষ? টাকা তো 5,500 টাকা ঠিকই আমি মালচিং পেপার কিনতে দিয়েছি, নিজে যে নিয়ে এসেছি। তো ভাই কারোর দোষই না, সব দোষ আমার, যেহেতু আমি পারি নাই। বলে না, নাচতে না পারলে উঠোন বেঁকা, হয়তো বা সেটাই হয়েছে আমার সঙ্গে। তো যারা চাকরিজীবী আছেন তারা চাকরি করেন ভাই, চাকরির পাশাপাশি অনলাইনে চেষ্টা করেন। এখন অনলাইনে বিজনেস করছে মানুষজন, অনলাইনে যান, কারণ সামনের বিশ্ব অনলাইন হয়ে যাবে। আর এই চাষাবাদ ভাই শুয়ে বসে থাকা মানুষের জন্য না। আর চাষাবাদ করতে হলে বাইরের দেশে যান, যাওয়ার পরে ওই দেশে জমি নেন। যেমন ইতালিতে একজন জমি নিয়েছে কচুলতি, যেটা আমার দেশে অনেকে খাইয়ে না। কচুলতি লাগাইছে, তো সে তার প্রায় বাংলাদেশি টাকা 3 কোটি টাকার কচুলতি বিক্রি করবে। তার যদি 1 কোটি টাকা খরচও যায়, তাও 2 কোটি টাকা লাভ। 2 কোটি টাকা খরচ গেলেও তো বাংলাদেশি টাকার 1 কোটি টাকা লাভ। কষ্ট করলে বাইরে যেয়ে কষ্ট করতে হবে। কৃষি যাই করেন, বাইরে যাই করেন, বাংলাদেশের জমি কটুক বলেন? আপনি লিজ নেবেন 20,000 টাকা, কোথাও 25,000 টাকা। আবার কোনো মাঠে, যেসব মাঠে ভালো সবজি হয় সেসব মাঠে 30,000 টাকা পর্যন্ত লিজ খরচ। বছরে যদি 30,000 টাকা লিজ খরচ দিতে হয়, তাহলে একটা মানুষ লাভবান হবে কীভাবে? আমাদের অঞ্চলে লাভবান হওয়ার জন্য একটা জিনিসই, সেটা হচ্ছে গরু। এমন ঘাস করবেন, ঘাস ঠেকাবেন, তাও চোরে ঘাস কাটিয়ে নিয়ে যায়। কী বলবো ভাই? আমি এই 3-4টা বছর মাঠে নেমে দেখলাম যে এখানে আমাদের মতন কৃষকের স্টুডেন্টদের কোনো ভাত নাই ভাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু চ্যানেলটা অনেক পুরাতন, এখনও কোনো মনিটাইজেশন অন হয় নাই। অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, আর কমেন্টে আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট অনুযায়ী আমি কথা বলবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।